হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো 2-3টা ভিডিওতে আলোচনা করা হয়েছে যে আধ্যাত্মিকতা কী, তার কিছু প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। আসলে আধ্যাত্মিকতা কাউকে বলে উপলব্ধি করানো যায় না, কিছু প্রাথমিক ধারণা দেয়া যায়, আর বাকিটা সম্পূর্ণই যার যার নিজের উপরে, নিজের চেষ্টার উপরে, নিজের জানার ইচ্ছার উপরে নির্ভর করে। তো এখন তেমনই কিছু ধারণা দিতে যাচ্ছি। আধ্যাত্মিকতা উপলব্ধির বিষয়, অনুভবের বিষয়, এটা বলে তেমন কিছু বোঝানো যায় না। তারপর আমি চেষ্টা করছি, যদি একটু কিছু কেউ জানতে পারে বা কারো যদি সাহায্য হয়, আমার কথার মাধ্যমে কারো কাছে কোনো মেসেজ পৌঁছানোর হয় তো পৌঁছাবে। ইউনিভার্স যাদের যাদের সিলেক্ট করবে তারা এই মেসেজগুলো পাবে। আধ্যাত্মিকতা আসলে হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে উপলব্ধি করা। আগের ভিডিওতে বলেছিলাম যে প্রকৃতিকে চেনা, জানা, অনুভব করা। তো প্রকৃতির সাথে বিলীন হয়ে নিজেকে উপলব্ধি করা যায়, নিজেকে উপলব্ধি করা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আমাদের প্রত্যেকের ভিতরে ভালো মন্দ সব গুণই থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে 6টা রিপু থাকে। 6 রিপুকে চেনা, জানা, নিজেকে সংশোধন করা, শুদ্ধতা অর্জন করা। আধ্যাত্মিক পথে গেলে মানুষ তাকে নিজেকে শুদ্ধ করতে পারে, শুদ্ধতা অর্জন করতে পারে, নিজের বিচার নিজে করতে পারে, নিজের চাওয়া পাওয়া, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখতে পারে। দুঃখ কষ্ট বলতে তেমন কিছু থাকে না। যখন মানুষের চাহিদা কমে যায়, চাহিদার উপর থেকে লোভ উঠে যায়, তো দুঃখ কষ্ট তখন কমে যায়। এজন্যই আধ্যাত্মিক যাত্রা বা আধ্যাত্মিক পথ হচ্ছে শান্তির পথ, শান্তির যাত্রা। মানুষ যতই কষ্টে থাকুক বাহ্যিক রূপে বাহিরের জগতে, তারপরও ভিতর থেকে একটা শান্তি অনুভব করা যায়। আমরা যদি সঠিকভাবে আধ্যাত্মিক পথে আগাতে পারি, তো আমরা জানতে পারবো যে আমার ভিতরে কতটুকু পাপ আছে, আমি কতটুক বিবেক বিবেচনা নিয়ে চলি, আমার কতটুক লোভ আছে, আমার কতটুক হিংসা আছে, কতটা চাহিদা আছে, সেটা অতিরিক্ত কিনা, সব কিছুর একটা ব্যালেন্স রাখা উচিত বা ব্যালেন্স থাকা দরকার। ব্যালেন্স না থাকলে আমরা আসলে দিন দিন দুঃখ কষ্টেই নিমজ্জিত হতে থাকি। নিজের ভিতরে অশান্তিকে অনুভবটা বেশি করা যায়। আর এই যাত্রায় সব কিছুর উপরে গিয়ে শুদ্ধতা অর্জন করে তো নিজের সুখ শান্তিকে বোঝা যায়, চেনা যায়। তবে শুদ্ধতা অর্জন করা এত সহজ বিষয় নয়। তাতে আমাদের জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমিও শুদ্ধতার ঊর্ধ্বে না, আমিও এখন পর্যন্ত শুদ্ধতার ঊর্ধ্বে যেতে পারিনি কখনো। কিন্তু এই পথে থাকলে হয় কি, শুদ্ধতার পথটা চেনা যায়, একটু একটু করে সামনে আগানো যায়। শুদ্ধতার পথে পুরোপুরি একদম চূড়ায় না যেতে পারলেও কিছুটা আগানো যায়, কিছুটা সুখ শান্তি নিজের ভিতরে ফিরিয়ে আনা যায়। আর আমি নতুন নতুন ভিডিও করতেছি, কথার ভিতরে হয়তো ভুল ত্রুটি হতেই পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই একটু মানিয়ে নেবেন আর আমাকে সাপোর্ট দিবেন, তাতে আমি উৎসাহ পাবো। আর কিছু কিছু মেসেজ হয়তো ইউনিভার্স আমাকে দিয়ে যাদের যাদের কাছে পৌঁছাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।